একটু ইচ্ছা আছে যোধপুরে ওই তারা মায়ের মন্দিরে যাবো, দেখি যদি যেতে পারি তাই আপনাদের সঙ্গেও নিয়ে যাব। মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছি, হাঁটাও হবে, একটু মায়ের দর্শনও পাবো। সুপ্রভাত, সুপ্রভাত। রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রাস্তায় বেরিয়েছি, কি কি দেখতে পারি। বলতে বলতেই দেখতে পেলাম লেবু গাছ। দেখুন একটুখানি লেবু গাছে কত লেবু ধরেছে। ওইটুকুনি গাছ, এইটুকুনি গাছে লেবু গাছ কোনটা আমি তো বুঝতেই পারছি না। পরে বুঝতে পারলাম লেবু গাছও আলাদা হয়েছে, যেহেতু কাঠগোলাপ গাছ আর লেবু গাছ দুটো একসাথে তো বোঝা যাচ্ছিল না। আর তবে এটা দেখার মতো যে এত লেবু ধরেছে, মানে কি বলবো, না চোখে দেখলে না বিশ্বাস করতে পারতাম না। স্কুল ছুটি না এখন, ওই জন্য এখন সব। আর কৃষ্ণচূড়া ফুল গাছ কামিনী লালে লাল হয়েছে। এই রাস্তাটা না আসলে বেশ ভালো লাগে। কি হচ্ছে আজকে যোধপুরে ছিল? দেখি জিজ্ঞেস করি। আমি তাই বলছি যে ভোট তো হয়ে গেল, কেন গাড়ি ফাড়ি? হ্যাঁ, আমি তাই বলছি ইলেকশনের গাড়িগুলো দেখছি, বাসগুলো ওখানে দাঁড়ানো। হ্যাঁ, স্কুল তো খোলার সময় হয়েছে 10 তারিখে। আমি তাই বলছি, এরকম তো হয় না কোন জন্য। হ্যাঁ, ওই ঝামেলাটা হয়ে ও এখানে রান্না খাওয়া সব হচ্ছে। বাহ, স্কুলের ভেতরে ফৌজি ভর্তি, ওই সন্দেশখালী কুমোরখালী ওখানে খুব ঝামেলা হয়েছে না, তাই জন্য এখানে রয়েছে। আবার যদি ঝামেলা হয়, ভেতরে এত আর্মি পুলিশ, ওদের এত কেন? চলে আসলাম, এই যে এই জিনিস আনলাম। জামা কাপড় ছাড়িয়ে বন্ধুরা আর ভালো লাগছে না। বাবারে বাবা, কি গরম। চা পাতা নিয়ে আসলাম, চা পাতাগুলো ঢেলে তারপরে চা, সঙ্গে সঙ্গে না ঢালে না, আর প্যাকেটে খোলা মুখ থাকলে একটু নষ্ট হয়ে যায়। ওই জন্য চা পাতা ঢেলে চাটা খাবো, তারপরে একটু আরাম করে চাটা খাই। খাওয়ার পরে তারপরে আবার অন্য কাজে যাব। আজকে ভাই ছেলে মেয়েগুলোকে চান করাতে হবে। সরি, দেখছি ওই ছোট্ট বাটিটার মধ্যে মাথা ভিজায়, লেজ ভিজায়, এইরকম করছে। ঘর ঠর মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। যাই হোক, তার আমার মন্দিরে গেলাম, দেখলাম মন্দির সব বন্ধ, পারলাম না দেখাতে, আপনাদেরকেও দেখাতে পারলাম না। আমি দেখলাম আসলে কালকে রাতে অনেক রাতে পুজো টুজো হয়েছে না, ওই জন্যই সবই। চা পাতাটা এনে রাখলাম, 2 রকম ভাবে চা খাই, কারণ দুধ চা খাই না। একটু 10 টাকা দামে পাতা এনে রেখেছি, ওই খুব কম রেট। খুব মাথা ব্যথা ধরলে ওই একটুখানি না ভালো লাগলে আদা দিয়ে খাই, আর নাহলে এই লিকার চাই খাই। এই 2 রকম, একটা বিকালবেলা একরকম চা খাই, সকালবেলা। কারণ সকালবেলা তো নাকে মুখে দৌড়াই, আর বিকালবেলা একটুখানি ঘুম দিয়ে উঠে সন্ধ্যাবাতিতে আরামে বসে খাই, তখন একটুখানি ভালো ফ্লেভারে, ভালো একটু দামে ভালো ফ্লেভারের একটুখানি চাটা খাই। হ্যাঁ, যাই হোক, চাটা খেয়ে তারপরে কাজে নামতে হবে। ক্যামেরাটাকে জানলার দিকে বসায় নেই, তাই জন্য আমাকে মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে। লাইট কিন্তু জ্বলছে। হ্যাঁ, আর অন্যদিন যেমন জানলার দিকে বসাই, ওই জন্য একটুখানি আলো আলো লাগে। তাই আমি রোজ এক জায়গায় বসিয়ে দেখে একরকম মানে ইটা দেখা যায়, আর অন্য আজকে একটু চেঞ্জ করলাম। আর লিকার চা পাতা কী বলেন তো, চা পাতা দিয়ে ফুটাতে নেই,
লিকার চা পাতা কি একদম চিনি জল ফুটবে, গ্যাস বন্ধ করে দেবো, চা পাতা দিয়ে ঢেকে রাখবো। এবার আমাকে ডিমগুলোকে বিক্রি করতে হবে, পুরো মুরগির ডিমের মতন। আপনারা কে কে ডিম নেবেন আমাকে কমেন্টে জানাবেন, তো আমি বিক্রি করবো এবার ডিম। মানে মাথা ফাতা গরম হয়ে যায় দেখলে। আমার না এখন ভয় ঢুকে গেছে, সত্যি কথা কি বলেন তো, এত যদি ডিম দেয়, চারটেখানি কথা, এর আগে 4-5টা ডিম নষ্ট করলাম, তারপরে 3-4 মাস আগে 20-21টা ডিম দিয়েছিল, সেটাও সব হয়ে গেলো। যাই হোক, গিয়ে এদের খাবারগুলো ধুয়ে নেই, খাবারগুলো দেখছি নেই। এবার থাকতে থাকতে একটুখানি না ধুলে না অসুবিধা, আর ভীষণ বালি, তাও তো এবারে ঘাসের দানাটা একটু পরিষ্কার, আর রোদ থাকতে থাকতে এক রোদে না শুকালে হবে না। এটা ধুয়ে জল ঝরিয়ে তারপরে একদম শুকোতে দেবো ছাদে। এটা কিভাবে আছে, খুব গরম। আর এটা মানে এত গরম লাগছে, কিভাবে বসে গেছে। করবে না ঠিক, তুই চান কর, তুই কর তুই কর তুই কর তুই কর তুই কর। আজকে আমাদের দুপুরের এই মেনু। আজকে ফলানি অমাবস্যা আছে, রাত্রেবেলাতে আমি দেইনি পুজো, দিনের বেলায় দেবো। তার মধ্যে বৃহস্পতিবার পেঁয়াজ দেইনি, এমনি নিরামিষ আলু ভর্তা, আর এই ডালটা সিদ্ধ করছি, ডালটা জিরা ফোড়ন দিয়ে একটু নিরামিষ ডাল সম্বার করে দিয়ে নেবো। সব গরম অন্ধকার। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? চান করিয়ে দিয়েছি তো, কি হয়েছে সোনা, কি হয়েছে? হ্যাঁ, চান করিয়ে দিয়েছি, কি হয়েছে? ঘর অন্ধকার, ফ্যান চলছে, ফ্যান চলছে তবুও চিল্লাচ্ছে, এসি চালা। চান করে চলে আসলাম, পূজার মধ্যে বসে বললাম, পূজাটাও হয়ে এসছে। আর মানে আজকে যেই জন্য বেশি রান্না ফান্না ঝামেলার মধ্যে যায়নি, বাজারেও তো সেরকম কিছু করে, শুধু ঠাকুরের ফলই এনেছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। ঠিক আছে, তাহলে আসি, টাটা। ঘুম থেকে উঠে জয় কৃষ্ণকালী মায়ের জয়, একদম শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয়।